সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে সকালে বেরিয়ে পড়লাম মুড়ি কিনতে, আর তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি মুড়ি ভাজা কিভাবে হয়। তো চলো, তোমরা অনেকেই মুড়ি কিনো, সবাই মুড়ি কিনো, কিন্তু মুড়িটা ঠিক কীভাবে ভাজা হয় সেইটা অনেকে হয়তো জানো না। তো চলো, আজকে যখন গেলাম এবং আমার যখন সামনে মুড়িটা ভাজা হচ্ছে দেখছি, তো ক্যামেরাতে তুলে নিলাম, ভালো লাগলো এবং তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে মুড়িটা ভাজা হয়। দেখো, প্রথমে এই যে জায়গায় দেখছো এসব চাল আছে, বস্তার মধ্যে গরম গরম চাল আছে, ঠিক আছে। তারপর দেখো এই জায়গাতে চালগুলো সব ঢেলে দেয়, এই জায়গাটাতে চালগুলো সব ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পর ওখানে তো মুড়ি ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই যে মেয়েটাকে দেখছো, ও মুড়িগুলোকে ওখান থেকে যে পড়ছে মুড়িগুলোকে এনে এনে সব ঢেলে রাখছে। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর ওইগুলো ওজন করে সব কাস্টমারদেরকে দেওয়া হয়, বুঝতে পারছো। তারপর দেখো, এখানে এই যে বড় ঝোড়াটাতে মুড়িগুলো সব এসে পড়ছে, দেখো ধোঁয়া উঠছে, কি অপূর্ব দেখতে লাগছে। আমি ক্যামেরায় ওই জন্য বন্দি করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, আস্তে আস্তে মুড়িগুলো ওই বড় ঠাকাটায় পড়ছে, ওখান থেকে নিয়ে গিয়ে ওই যে ভদ্রমহিলা আছেন উনি ওখানে সব ঢেলে রাখছে, ঠিক আছে। আর দেখো, ওর ঠিক পাশেই দূরেতে বালি দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই জায়গাটাও আমি কভার করেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আর একবার দেখিয়ে দিচ্ছি। ওই যে মেয়েটা যাচ্ছে দেখছো, ওখানে দেখতে যাচ্ছে চাল কতটা আছে, তাহলে আবার চাল দেবে। মানে চাল শেষ হওয়ার ঠিক আগেই চালটা দিয়ে দিতে হয় ওরা বলছে, ঠিক আছে। এই দেখো, ঠাকাটাকে সরিয়ে দিল, সরিয়ে আবার মুড়িগুলোকে মিলে দিল। আমাকে তো কী ভালো লাগছিলো দেখতে। আমি তো ওখানে অনেকখানি ছিলাম এবং ক্যামেরায় সব বন্দি করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো, এখানে একটা দাদা ভাই গিয়ে ওই যে বালি আছে না, বালি আর কি জাল হিসাবে দিচ্ছে, ওই বালিটা দিচ্ছে ওখানে, মানে গরম হচ্ছে ওই বালিটা, ওখানের মাধ্যমে একটা তাপ উৎপন্ন হচ্ছে, সেইটার সাহায্যে ওইটা ঘুরছে আর কি। মানে ওই বালিটা দিয়ে দিয়ে একটা তাপ উৎপন্ন হচ্ছে, সেইটার সাহায্যে ওই মেশিনটা ঘুরছে। এইভাবে কিছু একটা কাজ হচ্ছে ওখানটায়। দেখছি যে ওই বালিটা আছে না, বেশ আগুন আগুন আছে, মানে গরম আছে খুব। বুঝতে পারছি না কীভাবে কী হচ্ছে। তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীভাবে কী হচ্ছে, কিন্তু আমি জাস্ট সিস্টেমটা তোমাদের সাথে শেয়ার করলাম, কীভাবে কি দাদা ভাইরা ওখানে মেশিনটা চালাচ্ছে সেই সিস্টেমটা শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে, দেখো চাল দিয়ে দিচ্ছে, অটোমেটিক্যালি মুড়ি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমরা এই মুড়িগুলোকেই বাজার থেকে কিনে এনে খাচ্ছি, তাই তো। তো তোমরা যারা শহরে বাস করো, কলকাতায়, তো তারা তো ঠিক ঠিক জানো না কীভাবে কী হচ্ছে। একটু গ্রামের দিকে এই সবগুলো ভাজা বেশি হয়। তো দেখো, আমি দেখিয়ে দিলাম, তো হয়ে গেল। আমরা 2 বস্তা মুড়ি নিয়ে আমরা ফিরছি। দেখো, ফেরার পথে একটু প্রকৃতির দৃশ্যটা কভার করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগছিল দৃশ্যটা, গাছ, শীতের সকাল, বেশ ভালোই লাগছিল, হালকা রোদ, অনুভবটা বেশ ভালোই ছিল। তো তোমাদের সাথেও এই সিনারিটা শেয়ার করলাম। দেখো, রাস্তাটা তোমরা যদি একটু ঘাটালের হয়ে থাকো, তোমরা রাস্তাটা চিনো নাকি দেখো। তো আমি তো মনে করি যে আমরা যদি ঘাটালের মধ্যে হই, তো ঠিক যেখানে মুড়ি ভাজা হয় সেখান থেকেই মুড়িটা কিনলে পরে ভালো হয়। দামটাও কিন্তু অনেকটাই কম, এখানে 50 টাকা পার কেজি মুড়ির দাম। তো চলো, আজকে আমার এই পর্যন্তই ছিল ভিডিওটা। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ওকে, বাই।